দেখাও এটা তো রিয়াজের বোধহয় সাথে আসছে এটা। এগুলো কি লবি বন্ডে? জি আচ্ছা, কত থেকে কত ppm কনসেন্ট্রেশন রেঞ্জ? 0 থেকে 150। 150। এবার আপনি আমাকে বলুন, আচ্ছা ম্যাডাম আপনার নাম আর স্যার আপনার নামটা প্লিজ, আমি ইন্ট্রোডাকশন করে নিই, আমি আমার নামটা বলেছি, আপনাদের নামটা জানা হয়নি। আপনার নাম নিপা? না দীপা। দীপা? জি ওকে, দীপা আমার দিদির নাম ছিল। আমি হচ্ছে রাফিউল ইসলাম। রাফিউল ইসলাম। আর আমার পাশে আরো আছেন, আমি হচ্ছে মুন্না। হাই স্যার। হাই মুন্না স্যার। হিজাজউদ্দিন। আমি যাবো, আমি জাস্ট বলছি আর কি, আমি এই কারণে প্রথমে বাংলাদেশের খবর নিচ্ছিলাম। তো আমি ফর শিওর আমি বাংলাদেশে যাব, আমার ভিসা অলরেডি অ্যাপ্রুভ, তো ডেফিনেটলি আই উইল ভিজিট ইউর প্লেস। মুন্না বাবু আর দীপা ম্যাডাম এন্ড আপনি আরেকবার। আমি রাফিউল ইসলাম। রাফিউল বাবু, তাই তো? আর হচ্ছে আমাদের একজন আছেন এই পাশে, উনি হচ্ছেন তমা পাল। সরি, আমি তমা। তোমা ম্যাডাম। রাফিউল বাবু, মুন্না বাবু, তমা এন্ড দীপা ম্যাডাম। এবার আপনারা আমাকে গোটা কয়েক কথা বলুন, যেটা হচ্ছে আপনাদের ওখানে স্যাম্পেলে সিওডি, এখনো কি সিওডি কখনো অ্যানালিসিস করেছেন? আমরা তো আগে যে প্রসিডিউর নরমাল যে টাইটিমেটিক মেথড সেটাতে হচ্ছে আমরা করতাম। রেকর্ড করে নিন। ও ফোন করছে, একটু দেখে নিন। যেটা হচ্ছে যে আপনারা আগে কোন মেথডে করতেন? আফা মেনেই তো, আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন মেনে? আচ্ছা, অ্যাজ পার আফা আপনারা কোন মেথড ইউজ করতেন? ওপেন রিফ্লাক্স আর ক্লোজড রিফ্লাক্স? না ক্লোজ রিফ্লাক্স সেটা। এরকমই ছিল তো, একটা ছোট ডাইজেস্টার থাকতো, একটা ছোট ফটোমিটার থাকতো। না আমরা হচ্ছে হিটিং মেন্টেলে যে কনডেন্সারে দ্যাট মিন্স হিটিং মেন্টালে যেটা করতেন সেটা হচ্ছে ওপেন রিফ্লাক্স মেথড। ওপেন থাকছে অথবা এটা হচ্ছে ওপেন রিফ্লাক্স। ওয়াটার কন্ডেন্সার ইউজ করছি। ছোট করে বলেও দিই, আপনি বুঝতে পেরে যাবেন ওপেন রিফ্লাক্স আর ক্লোজড রিফ্লাক্সের ফারাক কি এবং সেটা কেন ওয়াইডলি ইউজ হয়। তো ইট সিমস ওপেন রিফ্লাক্সে আপনার টোটাল অ্যামাউন্ট অফ কেমিক্যাল থেকে কনজিউমেবলস থেকে তার কনজাম্পশন বেশি। ওপেন রিফ্লাক্স মেথডে অ্যাসিড ফিউম যেটা সেটা প্রচন্ড বেশিভাবে ওঠে এবং এটা কার্সিনোজেনিক ফর মেন অ্যান্ড ওমেন। আচ্ছা দ্যাটস দ্য অনলি রিজন আফা এবং আমাদের এখানে পিসিবি, দ্যাট মিন্স পলিউশন কন্ট্রোল বোর্ড, স্ট্রিক্টলি রেকমেন্ড করে টু মেজার সিওডি থ্রু closed reflux method and BOD through respirometric method, respirometric বা manometric method. আপনার কাছে যেটা এসছে সেটা closed reflux method. বেসিক্যালি ওপেন রিফ্লাক্স মেথড আর ক্লোজড রিফ্লাক্স মেথডে টেকনিক্যালি খুব একটা যে ডিফারেন্স আছে তা নয়। ওপেন রিফ্লাক্স মেথডে পুরো জিনিসটাই আপনার মানে ক্লোজড কোনো চেম্বারে হতো না, ক্লোজড সেই সেম জিনিস ইউজ হবে কিন্তু সেটা আরো মোর সেফার ওয়ে। এর বাইরে অন্য কোনো ডিফারেন্স, বিশেষ কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, এখানে ল্যামডা আপনার হচ্ছে, আপনি এটা লিখে রাখুন, ল্যামডা হচ্ছে আপনার 610 ন্যানোমিটার, মানে ওয়েভলেন্থ। আচ্ছা 610 ন্যানোমিটার। আপনি এক কাজ করুন, 3টে কি 4টে ভায়াল খুলে বার করুন প্লিজ। এমটি কাপটা নিয়ে বসা যদি দেখা দিই কত বুঝলে কথা হবে আপাতত এটা বুঝলেই দিচ্ছি।
বের করা হয়েছে। হ্যাঁ, ফাইলগুলো বার করেছেন তো? জি। দেখুন, ফাইলটা কিন্তু না নাড়িয়ে নিচের দিকে দেখুন কিছু মানে Precipitation. প্রেসিপিটেশন আছে। হ্যাঁ হ্যাঁ। এবার কি হবে, ওটা না যখন আমরা মানে পটাশিয়াম ডাইক্লোরাইড মানে K2SO4 আর ওটা H2SO4 দেওয়া হয়েছে, ঠিক আছে? ওটা H2SO4 এর ডাইজেশন হবে, আর ওই যে ডাইক্রোমেটটা আছে ওটা আপনার স্যাম্পেলের সাথে রিয়াকশন করবে এবং আপনি দেখবেন মোর অ্যামাউন্ট অফ সিওডি দ্য লেস অ্যামাউন্ট অফ প্রেসিপিটেশন। ওকে সো ফর এক্সাম্পল আমি কি করে বুঝবো যে আমার স্যাম্পেলের ভ্যালু যেটা আসছে আর আমি যেটা দেখতে পাচ্ছি ভিজুয়াল অ্যাপিয়ারেন্স, এটা দেখে আমি কিভাবে আইডেন্টিফাই করবো যে আমার মোটামুটি কনসেন্ট্রেশন কত মতো হওয়া উচিত। যদি 150-এর কাছাকাছি কি 100 এভাবে যায়, আপনি যে অ্যামাউন্ট নিচে দেখছেন না যেটা প্রেসিপিটেশন হচ্ছে সেটা আর হবে না, সেটা তাই মানে সেটা থাকবে না, সরি সেটা কোনো প্রেসিপিটেশন থাকবে না। 100 এর নিচে থাকলে 150 যদি নিচে- ওভার হয় তাহলে রেসিডিউ থাকবে না। তাহলে রেসিডিউ থাকবে না। 120 ওভার হলে আর কোনো রেসিডিউ থাকবে না। আচ্ছা। কিন্তু সেটা যখনই আপনি একটা তো ব্ল্যাঙ্ক বসাবেনই, কিন্তু আপনি ব্ল্যাঙ্কে দেখবেন ওই রেসিডিউটা বেশি থাকবে। প্রায় পুরোটাই হুম ওকে। হুম এটা আমি বলছি যে ভিজুয়াল দেখে কিভাবে আমি বুঝবো বর্ষে আমার ইনস্ট্রুমেন্ট খারাপ হয়েছে কি কোনো একটা রিজনে আমি কনফিউজড হয়ে যাচ্ছি যে হাউ আমি রেজাল্টটাকে কিভাবে অ্যানালাইজ করব। তো আমি জাস্ট এর ট্রিক্সগুলো বলে যাচ্ছি যাতে আপনি দেখলে বুঝতে পারেন। সেকেন্ড যে কালার আপনি এখন দেখছেন, যে কালার, এই কালার চেঞ্জ হয়ে যাবে যদি এটা 150-এর উপরে। আর এখন যেমন এটা একটা ক্রিস্টাল একদম ক্লিয়ার লিকুইড, তখন সেটা কিন্তু সল ফর্মেশন হয়ে যাবে। মানে সল আর জেলের যে যেরকম প্রপার্টিস থাকে না, যেরকম স্পার্কলিং ওয়াটার যেরকম হয় না দেখতে, ওই স্পার্কলিং এর মতো এরকম ভেতরে থকথকে পুরো ইয়ে হয়। জেলি। এটা বেসিক দুটো ইন্ডিকেশন যে আমার ভ্যালু ওভার রেঞ্জ গেছে। ইমালশন টাইপ হবে। ওকে, উইদিন রেঞ্জে আপনি বুঝতে পারবেন যত লোয়ার ভ্যালু তত লেস অ্যামাউন্ট অফ ডাইজেশন, যত হায়ার ভ্যালু তত হায়ার অ্যামাউন্ট অফ ডাইজেশন। দ্য মোমেন্ট ওটা ক্রস করে চলে যাবে তখন আপনি দেখবেন একটা হালকা ব্লু গ্রিনিশ কালার একটা আসবে, ব্লু বা ব্লু গ্রিন কালারের একটা কালার আসবে, যেই মোমেন্টে ওটা 150 ক্রস করে চলে যাবে। আর ইনস্ট্রুমেন্টও আপনাকে বলবে ওভার রেঞ্জ। আচ্ছা, যখন আপনারা ওপেন রিফ্লেক্স মেথডে করতেন তখন আপনাদের ভ্যালু কত আসতো? নরমালি আউটলেটে হচ্ছে 100 এর উইদিন 100 এর ভিতরে থাকতো। হ্যাঁ, সামটাইমস হচ্ছে 100 এর উপরে চলে যেত। যখন আমাদের যখন হচ্ছে স্যানিটাইজেশন স্যানিটাইজেশন মানে রেগুলার বেশি হয়ে যেত তখন হচ্ছে ভ্যালু একটু ইনক্রিজ হতো। কিন্তু নরমালি হচ্ছে আমি যদি ম্যাক্স আর মিন যদি জানতে চাই যে আপনি আজ পর্যন্ত ম্যাক্সিমাম কত সিওডি পেয়েছেন আর মিনিমাম কত সিওডি পেয়েছেন? আউটলেটের ক্ষেত্রে হচ্ছে 130 বা 120 এরকম, আর লেস আর লেস হচ্ছে 30 অ্যারাউন্ড 30 এরকম পেয়েছি। মানে 30 তলায় কখনো পাননি, তাই তো? ওকে, তার মানে আমরা এখানে আরামসে কাজ করতে পারবো। অলওয়েজ রিমেম্বার below 10 ppm getting the result is very difficult. Precisely below 3 আপনি যে যা ভ্যালু পাবেন তার কিন্তু কোনো erroneous result. That could be anything. That means sometimes you can see it 2, sometimes you can see it 3, sometimes it's under range. Everything is possible. Below 3 to 10, yes, stable, but not, I don't say yes, it is pretty much accurate. ওকে But above 10, yes, definitely accurate. That's the instrument properties and the error factor, LOD and LOQ of the entire things. That means that photometer, that IAL as well as your digester. Okay. এবার যেটা আপনাকে করতে হবে, ডাইজেস্টারটাকে পাওয়ার অন করুন আর ইনস্ট্রুমেন্টের জন্য ব্যাটারি নিয়ে এসে ব্যাটারিটা লাগান ইনস্ট্রুমেন্টটাতে। ফোন দিতে হবে। আচ্ছা, আপনাদের কারোর কাছে মোবাইল আছে? হ্যাঁ মানে মোবাইল তোমার কাছে আছে, আমি সেটা বলছি না। মোবাইলে এটা কানেক্ট করা যাবে, মানে এই লিংকটাকে? ইজ ইট পসিবল? মানে হচ্ছে এইটা হচ্ছে মোবাইল এতে কি হবে,
ডেস্কটপ মানে এটা তো আপনারা ল্যাপটপে করছেন ব্যাক তাই ক্যাম তো? যদি অন করতে ইজি হবে। জি হ্যাঁ, যদি আপনারা এটা মোবাইলে করেন তাতে কি হবে বলুন তো, আপনি মোবাইলটা নিয়ে মুভ করতে পারবেন। ল্যাপটপ হলে আমি ওই ডিসপ্লেগুলো দেখা কি আপনি এই যে কাজগুলোকে দেখা, এটা আমার কাছে একটু ডিফিকাল্ট। আচ্ছা আমাদের একটু সময় লাগবে আমরা কানেক্ট করতে। কানেক্ট করতেছি। আপনার আসল একদম লিংকে আপনি সব নিন না, আমি ওকে আজকে ওকে ওকে মোটামুটি ওকে সারাদিন দেখেছি ঠিক আপনাকে। আছে। ল্যাবের ইমেলে দিয়েছিলেন? আচ্ছা তাহলে ডিপেন্ড করতেছে সবটাই হচ্ছে এটার কালারের উপরে। 10 মিটার এই জন্য এটা তো এর মধ্যে আছে লেয়ার্ড আর্সেনিক টেস্টের মধ্যে ওরকমই অনেকটা এগুলাই ভাইয়াল এগুলাই এগুলোর মধ্যে দিতে হবে। ভিজুয়ালি দেখতে হবে এটা হলো স্ট্যান্ডার্ড। একটা স্ট্যান্ডার্ড বসাতে হবে, একটা ব্ল্যাঙ্ক মানে মানে স্যাম্পল বসাতে হবে, একটা স্ট্যান্ডার্ড বসাতে হবে। এখন তারা ইনলেট করতে পারে Reagent- ইনলেট করে দিবে সহায়তা, যদি আমি অডিবল হই না, তারপর যদি তুমি শুনছো, একজন কেউ জয়েন করবেন, ওনাকে অ্যাকসেপ্ট করতে হবে প্লিজ। ট্রাই করতে স্যার তুমি কথা বলো, আমি ট্রাই করছি, তুমি কথা কোনো কোশ্চেন বলো, আমি ট্রাই করতেছি। ইঞ্জিনিয়ার থাকবে না ঠিক আছে, প্রবলেম নেই। আচ্ছা আমাদের তো ব্যাটারি কি দিবে এখন? দিছে জাস্ট তাহলে 0 to 150 যদি হয় তাহলে হচ্ছে কি হবে, কালার চেঞ্জ হবে এবং যদি 150 হয়। আর যদি 150-র মধ্যে থাকে তাহলে কি হবে, কালার সেটা রেসিডিউ অনুযায়ী মেজার করতে হবে। তার রেসিডিউ যত বেশি হবে তার মানে সিওডি তত বেশি, রেসিডিউ কম হলে সিওডি কম। আর অ্যাবভ 150 রেসিডিউ 1 বিট দেয়া। চলে যাচ্ছে আচ্ছা অ্যাবভ 150 রেসিডিউ থাকবে না বললো, অফ করে দিচ্ছি। আচ্ছা স্যার আপনি তো জয়েন করেন, রাখি এবার আপনি এক কাজ করবেন, আপনি না ওই এটার কাছে যান, ডাইজেস্টারটা দেন, স্টোরি ডাইজেস্টারটা আছে, আপনি ভিডিও অন করুন, ব্যাক ক্যাম অন করে এটা অফ করে না দাও আর রেকর্ড ক্যামেরা ওই যে ওই ক্লিক করেন। না, ওই click করলে তো পাসওয়ার্ড আসবে। একেবারে উপরে দেখুন, হ্যাঁ উপরে দেখুন, ডান দিকে করা আছে। হ্যাঁ, এবার দেখুন এইখানটায় রয়েছে, আপনারা সবাই চলে যান ওইখানটায়, ওই ইনস্ট্রুমেন্টের কাছে চলে যান, আমি শর্ট করে বসিয়ে দিই, এটা ওই ডাইজেস্টার করে। ওখানে সাউন্ড ওটা তো মুখ করে আমার কাছে এবার আপনি এক কাজ করুন, ডাইজেস্টারের অন্যটা দিয়ে দেখুন, ডাইজেস্টারটাকে পাওয়ার ভাইয়া এটা সাউন্ড কমে দেন, অডিও অফ করে দেন। ওকে কি বললো? আর রিপিট করতে বলেন, আমার মিস করে গেছি। অডিও অন করে বলেন রিপিট করতে। আচ্ছা, আমরা হচ্ছে আবার একটু রিপিট করতেন যদি, আমি বুঝতে পারিনি আর কি। জানি কোথাও আপনি অডিও আনমিউট করেন। হ্যালো,
স্যার বলুন। হ্যাঁ আমরা হচ্ছে পাওয়ারটা কি অন করব? হ্যাঁ একদম। ওকে। হ্যাঁ পাওয়ারটা অন আছে এবং এখানে হচ্ছে অন করেছেন? হ্যাঁ হ্যাঁ অন করেছেন? হ্যাঁ পাওয়ার অন হয়েছে। কোনো লাইট আসেনি এখন, তাই তো? এই যে লাল। এসে হ্যাঁ। এসে এবার হ্যাঁ ওকে। এবার আপনি যেটা করবেন স্যার, আপনি দেখুন দুটো আরেকটা নিয়ে যান কাছে, এখন যেটা দেখতে বাটনগুলো এই দেখুন, প্রথমে আপনার রয়েছে একটা রয়েছে হিট, একটা রয়েছে টেম্পারেচার, একটা রয়েছে টাইম, আর উপরেরটা কি রয়েছে? স্টার্ট। স্টার্ট বাটন। এবার আপনাকে যেটা করতে হবে, আপনি টাইম বাটনটাকে প্রেস করতে থাকুন, টাইম, দেখবেন টাইমটা টুকরো হ্যাঁ উপরে চলে আসতেছে। একটা টুকরো হচ্ছে। হ্যাঁ 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 টাইম চেঞ্জ হচ্ছে হ্যাঁ 30 ফার্স্ট দেন হচ্ছে 60। হ্যাঁ 30, 50, 120 আর আনলিমিটেড। হ্যাঁ That means এই ডায়াবেটিসটারে আপনি শুধু সিওডি নয়, টোটাল নাইট্রোজেন আর টোটাল অ্যামোনিয়া, প্রবাবলি এখনকার ক্রোমিয়াম, এই তিনটে প্যারামিটারের ডাইজেশন হয়, যেগুলোতে ডাইজেশন দরকার পড়ে সেই ডাইজেশনও আপনি এই ডাইজেস্টার করতে পারেন। ওকে, ওকে যে মোমেন্ট আমার এখানে সিওডির জন্য ডাইজেশনের দরকার 150 ডিগ্রি টেম্পারেচার ফর 120 মিনিটস। 150 150 degree, 150 minutes, 150 degree centigrade. আচ্ছা 120 মিনিট 150 ডিগ্রি সেলসিয়াস। Yes. ব্যাটারি লাগানো আছে। আপনি টাইম বাটনটা প্রেস করতে থাকুন, দেখবেন 150 দেবে। 120 Now wait, go to temperature. টেম্পারেচার। Okay. লাগাইছেন না Instrument rhythm preheat হবে। আচ্ছা যখন preheat হয়ে যাবে, instrument একটা beep sound হবে। তো moment ওটা beep sound দেবে, আপনি আর বাটনটা প্রেস করলে স্টার্ট হবে। Okay. আচ্ছা একটা বিপ সাউন্ড দেবে। হ্যাঁ, তো আপাতত এই অবস্থায় থাক, এটা কিন্তু সিম্পল অপারেশন হবে। ওকে, ওকে এবার আপনারা আবার চলে আসুন সামনে একটা 2 ml এর পিপেট লাগবে। 2 ml এর পিপেট। হ্যাঁ এটা অন করে দিই আমরা। বসে এখানে দুটো বসে এটা অন করে বসো। বিকাশিকারও নিয়ে আসি। এটা কি ব্যাটারি ধরা হয়েছে এটা ওকে, নাও আপনারা যে যে স্যাম্পল আর একটা ডাবল ডিস্টিলড ওয়াটার প্রেফার করবেন, যদি আপনার পারচেস্ট কোনো ওয়াটার থাকে, মানে মিল্কি ওয়াটার যদি থাকে, একটা মিল্কি ওয়াটার আমার লাগবে প্রায় 2 ml, 2 থেকে 5 ml মিল্কি ওয়াটার। আর স্যাম্পল আপনারা যে কটা বসাবেন সে কটা আপনারা বানিয়ে নিন। কোনোটাতেই আমার স্যাম্পল 5 ml, আপনি স্যাম্পল আমার ভলিউম দরকার মিনিমাম 5 ml, সো দ্যাট আপনি পিপেট ধোয়া থেকে শুরু করে সব কিছুতে এই 5 ml ই লাগবে। বেসিক্যালি স্যাম্পল ভায়ালের মধ্যে 2 ml। ওকে, সব ব্যাটারি পুরো ব্যাটারি লাগানো আছে। ঠিক আছে ডিউটি ব্যাটারি লাগানো আছে। এটা তুমি বলো যে হচ্ছে আমাদের আপনাদের মিউট আছে। মিল্কি ওয়াটার বলতে কি? আচ্ছা বলবা যে আমাদের যে ওয়াটারের কথা বলেন, আমাদের এখানে হচ্ছে ডিএম ওয়াটার আছে আর হচ্ছে র ওয়াটার আছে। এই দুই ওয়াটার দিয়ে আমরা কাজ করতেছি। ইটিপি তো ইনলেট আনছো না? 9 নেটের তো রেঞ্জ বেশি হবে। কত বেশি হবে? ওহো হ্যাঁ 150 বেশি হবে। আচ্ছা আচ্ছা আপনি বলেন। আচ্ছা ঠিক আছে আমি বলছি।
টাইম হচ্ছে 120 আর টেম্পারেচার হচ্ছে 150 ডিগ্রি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, আমাদের হচ্ছে এখন যেটা আছে আমাদের হচ্ছে ডিএম ওয়াটার যেটা এবং র ওয়াটার, এই দুইটা ওয়াটার আমাদের কাছে আছে। আর ইটিপির যে ওয়াটারগুলো, আমাদের ইটিপি প্লান্ট তো এখন বন্ধ, এই জন্য ইটিপি ওয়াটারগুলো আমাদের নেই। না মানে কোনো স্যাম্পল কোনো কিছু নেই আপনাদের আশেপাশে? শুধু ডিএম ওয়াটারটা আছে। স্যার দেখুন আমি আপনাকে বলছি, ডিএম ওয়াটারে সিওডি ভ্যালু আসার কোনো কথাই নেই। ওকে, ইভেন আপনি যদি ট্যাপ ওয়াটারেও দেখেন ওখানেও বিওডি ভ্যালু কম, দেন সিওডি ভ্যালুও 10-এর উপরে আসবে। বিকজ অল ফ্লোয়িং ওয়াটার হ্যাভিং মানে যত ফ্লোয়িং ওয়াটার হয় তার ভ্যালু মোটামুটি 10-এর তলাতেই। কালার চেঞ্জ হবে। স্যার তাহলে আমরা কি ইনলেট ওয়াটার ইউজ করতে পারি? বেস্ট আমি বলছি আপনাকে, আপনি ইনলেট বা আউটলেট, ওকে ওকে। ইনলেট বা আউটলেটের স্যাম্পলিং কাউকে দিয়ে আপনি 10-15 মিনিট সময় কোনো আমাদের প্রবলেম ready নেই। হ্যাঁ স্যার, আমাদের রেডি আছে ইনলেট ওয়াটার, এখনই আসেন। হ্যাঁ, ওই যে আপনি একেবারে ফাইনাল যে স্যাম্পল মানে যেটা হচ্ছে আপনার আউটলেটের ওয়াটারটা, বুঝলেন, হ্যাঁ ট্রিটেড ওয়াটার, যদি পারেন ওর স্যাম্পলিংটা করিয়ে নিন। কেন বলছি স্যার, কি হবে, আমি হয়তো ডেমো দেখাবো এখানে, এতে কি হবে, আপনার 3টে ভায়াল 4টে ভায়াল ফালতু নষ্ট হবে, এক। আর 2 নম্বর, হ্যাঁ একেবারে কারণ আপনার ম্যানেজমেন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে আউটলেটের ভ্যালু কত এলো। দ্যাটস দ্য অনলি রিজন দে হ্যাভ প্রকিউরড দিস না। আচ্ছা, আমাদের তো প্ল্যান্টটা পুরোটা এখন শাটডাউন আছে, এই জন্য আচ্ছা। হচ্ছে আমাদের আউটলেটের পানির ইনস্টলেশনের জন্য ড্যাপ ইনস্টলেশনের জন্য আর কি অফ আছে। এই জন্য হচ্ছে আমরা শুধু ইনলেট ওয়াটারটা নিয়েই কাজ করতে চাচ্ছিলাম আজকে। ইনলেটে মোটামুটি ভ্যালু কেমন আসে? ইনলেটে ভ্যালু কত আসে? 500 হাইস্ট Above 500 above 500 আসে। অ্যাবাভ 500? হ্যাঁ স্যার 500 তো এখানে করা ডিফিকাল্ট। বুঝতে পেরেছি কি বলছি। বুঝতে পারছি। আবার সিওরি দেখুন আমার কাছে চ্যালেঞ্জ কি হবে, আমি এটা আপনাকে হয়তো করিয়ে দেবো, মানে ডেমনস্ট্রেশন করিয়ে দিলাম, হ্যাঁ বাট আপনার ম্যানেজমেন্ট আপনার কাছে এটা জানতে চাইবে যে আমি ভ্যালু কি কি পেলাম এবং কেন কত পেলাম। আচ্ছা, এই ক্ষেত্রে ম্যানেজমেন্টের সঙ্গে আমি বা আমরা হচ্ছে আপনি একবার ডিসকাস করে নেবেন, অসুবিধা নেই। আপনি এক কাজ করুন, ইনলেট ওয়াটার নিন, শুনুন, ইনলেট ওয়াটার নিন, ওকে আপনি 10 টাইমস ডাইলুট করে দিন। ডাইরেক্ট করে আছে। আচ্ছা ওকে, আমরা হচ্ছে ডাইলিউট করে দেন হচ্ছে আমরা আসছি। মানে একটা 100 ml ভলিউমেট্রিক ফ্লাস্কে হুম আপনি 10 ml নেবেন আপনার ইনলেট ওয়াটার, হুম 90 ml আপনি ডিআই ওয়াটার নেবেন। এতে কি হবে, আপনার ইনলেটটা ডাইলুটেড হয়ে গেল। নাও হোয়াট উইল হ্যাপেন, ইফ ইউ আর গেটিং ফর সে 50, দ্যাট মিন্স দ্যাট ইজ 500 ইনলেট 500। আচ্ছা আচ্ছা ওকে। বুঝতে পেরেছি। বুঝতে পারছি। এর দ্বারা আমরা অ্যাটলিস্ট দেখুন, আমি 150 এর ভায়াল দিয়ে আমি 500 করতে পারবো না, হ্যাঁ 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 ওটা আমার একেবারে বেকার যাবে। ওর থেকে অ্যাটলিস্ট আমি কোনো না কোনো একটা ভ্যালু পেলে তো আমি মানে একটা ডিসিশন জায়গায় আসতে পারবো। আপনি এক কাজ করুন, একটা ডিআই ওয়াটার নিন, একটা ডাইলুটেড ইনলেট ওয়াটার নিন 10 টাইমস ডাইলুশনে, মানে মোটামুটি 1500 ক্রস করে না তো ইনলেট, না 1500 ক্রস করে। দ্যাট মিন্স আমার 150 এর মধ্যে থাকবে। আচ্ছা হলো 10 টাইমস একটা ডাইলুশন করুন ইনলেটটা, আর হচ্ছে আপনি একটা ট্যাপ ওয়াটার দিয়ে দিন। টেন নিয়ে 90 পর্যন্ত, মানে 100-এ ভলিউম করতে হবে।
নমস্কার। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি ওয়াটার, এটা আমরা স্যাম্পল 10 টাইম ডাইলুট করে নিছি ইনলেট ওয়াটারটাকে। এটা আমাদের ট্যাপ ওয়াটার, আর ইনকেস যদি ডিএম ওয়াটার লাগে সেটাও আমাদের অ্যাভেলেবেল। হ্যালো। ইয়েস, হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে ইনলেট ওয়াটার ডাইলিউট করা 10 ml ইনলেট ওয়াটার, দেন হচ্ছে 90 ml ডিএম ওয়াটার, আর এটা হচ্ছে আমাদের ট্যাপ ওয়াটার। এবার আর আপনার ডিআই ওয়াটারটা? সেটাও আছে, সেটাও আছে ডিস্টিল ওয়াটার। আচ্ছা, এখানে হ্যাঁ, এবার আপনি এক কাজ করুন, শুনে একটা 2 ml এর পিপেট নিন ভালোভাবে, হ্যাঁ। ওটাকে ওই ডিআই ওয়াটার দিয়ে ধোবেন। ডিআই ওয়াটার দিয়ে ধোয়ার পরে প্রথমে ওই ডিআই ওয়াটারটাই নেবেন, তারপরে আবার আপনি ট্যাপ ওয়াটারে ধোবেন। ট্যাপ ওয়াটার আবার 2 ml নেবেন। প্রত্যেক কটা 3টে ভায়াল রেডি করুন। 3টে ভায়ালের উপরে প্লাস্টিকের যে ক্যাপটা রয়েছে না, ওর উপরে আপনি মার্ক করতে পারেন ব্ল্যাঙ্ক, দ্যাট মিন্স বি। ইয়েস ইয়েস, অন দ্যাট প্লেস বি। বি রেফার্স টু ব্ল্যাঙ্ক, ট্যাপ ওয়াটার রেফার্স টু টি, ইনলেট রেফার্স টু আই। আইটি আগে রিঞ্জ করে তারপরে হচ্ছে এবার আমি একটা গাইডলাইন আপনাকে বলে দিই। যে কেউ একজন দীপা ম্যাডাম আপনি এক কাজ করুন, আপনার ওই যে ভায়ালটা যেটা রয়েছে না, ওটা একটু উপরের দিকে তুলুন যাতে আমি দেখতে পাই। হ্যাঁ, এবার মাথায় রাখবেন যে লোয়ার যে পোর্শনটা আছে না ম্যাডাম, লোয়ার যে পোর্শন যেখানে আপনি সলিউশনটা দেখতে পাচ্ছেন, জি পোস্ট ডাইজেশন, ওখানে যদি কোনো আঙুলের ছাপ না থাকে এবং কোনো কিছু লেগে না থাকে, ওই জন্য আপনাকে একটা টিস্যু পেপার বা লিন্ট ফ্রি যদি ক্লথ থাকে, আপনার কাছে যদি কোনো টার্বিডিমিটার থাকে তাহলে ওই লিন্ট ফ্রি ক্লথটা আপনি পেয়ে যাবেন। ওইটা দিয়ে ভালোভাবে ওই পোর্শনটাকে ক্লিন করবেন। এই যে Before insert- এই পোরশনটুকু হ্যাঁ, একদমই তাই। এটা ভাইরাল এই পোর্শনটাকে ভালোভাবে ক্লিন করবেন যাতে কোনো আঙুলের ছাপ না থাকে, কারণ ওটা যদি থাকে না ম্যাডাম, আপনার যে ভ্যালু আসবে সে ভ্যালু কিন্তু এজাজ একটু ভাই erratic আসবে। একটা আচ্ছা, টিস্যু বক্স আমি দেবেন, প্রায়র অ্যারোবটা কথা সব বলি। টিস্যু ঠান্ডা হওয়ার পরে ড্রয়ারে আছে, দেখেন, 2 ঘন্টা ড্রয়ারে। পরে আরো ভাই, আধা ঘন্টা আপনি খুলে রিফ্র্যাক্টো বেশি মিটারের তলায় বা সামনে এসিতে ড্রয়ারে জ্বালিয়ে আছে। রাখলে কি হবে, ধীরে ধীরে 60 ডিগ্রি টেম্পারেচারের নিচে নামলে তবে আপনি অ্যানালিসিস করতে পারবেন। ওকে, আচ্ছা, নাও দেন যেটা ব্যাপার, পোস্ট ডাইজেশন ওটাকে নাড়ানো যাবে না, মানে খুব সেক করা যাবে না, কোনো বিশেষ সেক না করে একেবারে কেয়ারফুলি নিয়ে ওডোমিটারের মধ্যে ঢোকাতে হবে। ওডোমিটারের ভেতরে ঢুকিয়ে 2 মিনিট ওয়েট করতে হবে, যাতে রিজনটা কি, যদি এই প্রেসিপিটেশন গুলো উপরে ভেসে থাকে তাহলে টার্বিডিটির জন্য আমার এরর আসবে। বুঝতে পেরেছি? ওই কারণে ফটোমিটারে যখন আমি দেব তারপরে আমি 2 মিনিট ওয়েট করব টু গেট দ্য রেজাল্ট, সো দ্যাট আমি এই যে ট্রান্সফার করাতে যেটুকু সেকিং হবে বা আমার হাতের ভাইব্রেশনে যেটুকু উপরে উঠবে সেটা যেন আবার ধীরে ধীরে ওভার দ্য টাইমে প্রেসিপিটেশন। ক্লিয়ার? আচ্ছা, এক্সোথার্মিক রিঅ্যাকশন হবে। 2 ml দেওয়ার সময় আপনি মাথায় রাখবেন ওই নিচে ধরবেন, মানে আমি যদি পরসে, হ্যাঁ, মানে আপনি ওই নিচের যে ইয়েলো পোর্শন ওখানে ধরবেন না, উপরের দিকটা ক্যাপের কাজটাই ধরবেন, ওখানে ধরবেন না, ওখানে হিট হবে। দ্য মোমেন্ট আপনি স্যাম্পল দেবেন ওখানে এক্সোথার্মিক রিঅ্যাকশন হবে, সো আপনার হিট রিলিজ হবে। ওকে, সুতরাং আপনি ওখানে ধরবেন। এবার আপনি ছিপিটা খুলে নিন, দিয়ে 2 ml করে জল দিয়ে, মানে যেমন আমি বললাম, প্রথমে ডিআই ওয়াটার হবে, ডিআই ওয়াটার দিয়ে পিপেট ধুয়ে নেবেন, তারপরে ওটা হয়ে গেলে, হ্যাঁ, খুলে নিন, চিপিটা খুলে নিন। স্যার,
যেটা হচ্ছে হ্যাঁ, স্যার। ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আমরা হচ্ছে ডিএম ওয়াটারটা ইউজ করবো 2 ml। ডিস্টিল। ফর ইউর ইনফরমেশন, জাস্ট ফর ইউর ইনফরমেশন, ব্ল্যাঙ্ককে আপনি যদি রেখে দেন, ব্ল্যাঙ্ক কিন্তু আপনি আগামী 2 মাস ইউজ করতে পারবেন। সুতরাং ডেইলি ব্ল্যাঙ্ক বানানোর কোনো দরকার নেই। এটা হচ্ছে Okay. লিখে রাখো। খুলুন কোনো অসুবিধা নেই। এটা খুললাম, এর মধ্যে 2 ml দিব। এটা একটু এটা আপাতত সরানো চেষ্টা করবেন যতটা অ্যাকিউরেট হয়। 2 ml মানে 2 ml। আমি কি মুছে নিতে বলি একটু না, আগে নিয়ে নিক তারপরে না। এর ভিতরে ঢেলে দিব। হ্যাঁ, সেটা কি গা বেয়ে দিয়ে দিব নাকি ডিরেক্ট ঢেলে দিব? সরি স্যার, আরেকবার। এই ওয়াটারটা কি হচ্ছে ভায়ালের ভিতরে গা বেয়ে দিয়ে দিব নাকি হচ্ছে ডিরেক্ট ইয়ে করে দিয়ে দিব? কারণ না অনেস্টলি বলছি, মানে আমি বাই হার্ট বলছি, ইটস আ গুড কোয়েশ্চেন, বিকজ আমি আমার এন্টায়ার 10 বছরের কাছাকাছি সার্ভিসিং এক্সপিরিয়েন্সে নোবডি আস্ক দ্যাট কোয়েশ্চেন। বাট আমি যখন নিজে কাজ করি, আমি অলওয়েজ ছোট জিনিসগুলোকে খেয়াল করি। ইটস আ গুড কোয়েশ্চেন। গাবে কেন? আপনি যদি সালফিউরিক অ্যাসিড বা HNO3 তে ডাইরেক্ট জল মেশাতে যান, ওটা নিয়ম হচ্ছে অলওয়েজ গাবে, এখানে এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়। গুড কোয়েশ্চেন। গরম লাগে। ওকে, ডান। হ্যাঁ ওকে। ক্লোজ করে দিন, ভায়াল ক্লোজ করুন। ইউজ করা লাগবে না। পিপেট চেঞ্জ করে নিতে হবে। টাইট করে দিন। ওকে, এবার আপনি এক কাজ করুন, ওটাকে ধরে না এরকম করে আপ অ্যান্ড ডাউন, ছিপিটা ধরবেন আপ অ্যান্ড ডাউন, সো দ্যাট এটা মিক্স হয়ে যায়। হ্যাঁ, করুন কিছু হবে না, ওটা আপনার হাতে গরম লাগবে না। ছিপিটা ধরুন, শুধু ছিপিটা ধরুন, শুধু ছিপিটা ধরুন। হ্যাঁ, হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। ব্যাস, পারফেক্ট। থাক চেক করার দরকার নেই, চেক করবেন না, শুধু আপ অ্যান্ড ডাউন। ওকে, এবার ওটা রেখে দিন। ওটা আপনি ওই ডাইজেস্টারের ভেতরে রেখে আসুন। দাঁড়ান 1 সেকেন্ড, আপনি শুনেন। ডাইজেস্টারের মিডিলের যে পুরো যে চৌকো অংশটা আছে না, হ্যাঁ ওটাতে আপনি মিডিলের হোলগুলোকে প্রেফার করবেন। ভাই আপনার ভিডিও ইয়েটা অন করেন, আপনার ফোনে। সাইডে ফোনের ভিডিওটা অন করে দিলাম। দরকার নেই, আপনি রাখুন না স্যার, এটুকু তো আমি বুঝতেই পারবো, এটুকু তো এটার জন্য আর ভিডিওর দরকার পড়ে। পারফেক্ট। নেক্সট আবার ওই ডিস্টিল ওয়াটার গেল। এবার আপনি যেটা করবেন, ট্যাপ ওয়াটারে পিপেটটাকে ধোবেন, দিয়ে ট্যাপ ওয়াটারে আবার 2 ml নিয়ে আবার নেক্সট স্যাম্পল রেডি করুন। আর ডাইলুটেড ইনলেটেড ওয়াটার দিয়ে ধোবেন পিপেটটাকে ভালোভাবে, দিয়ে ওতে এবার দেবেন। খুললো না, রাগ আটকে রাখো। রিংস করা হয়ে যাবে। পিপেট কি করলো? পরেরটা রিংস করে ফেললো। দেন এটাও রেখে আসবো। কয় মিনিট রাখতে হবে? ওটা কি অন আছে? ডিজল খাওয়া ডিজল হয়ে যায় এটা রিংস করে না আগে ইনলেট ওয়াটার দিয়ে। এটা কত খাইতে রাখি এটা তো ওই সিলভার মার্কেট যেটা দাম মেপে ম্যাট্রিক্স সালফেট দেওয়া আছে
কিভাবে এটা যেটা হচ্ছিল আছে ওটার ভিতরে। আর এটার ভিতরে সব ব্যাটারি না, ধীরে ধীরে ব্যাটারি লাগানো আছে এর মধ্যে। আর এটা ব্যাটারি লাগানো আছে। এটা যদি ওটা পছন্দ না হয় এটা নিন। ওইটা না, ওই যে একটা ইয়েলো কালার আছে না, ওইটা হলো ভালো। ওই ভাইটা খুলো। এটা কি স্যাম্পল না? ইনলেট, হ্যাঁ এটা স্যাম্পল। হুম। দুবারের বেশি, দুবার তিনবারের বেশি দরকার নেই। শেকিং শেকিং না, উপর আছে। নো শেক। অল ওকে। পারফেক্ট, ভালো জায়গায় বসিয়েছেন, একদম ওই রকম ভাবে। যখনই আপনার স্যাম্পল লোডের হিসেবে আপনি অলওয়েজ প্রেফার করবেন এই মিডলের রোগুলোকে বেশি ইউজ করার। এবার যদি 24টাই স্যাম্পল আপনার, ওটা 24টা বলা আছে টোটাল, যদি 24টা স্যাম্পলই একবারে বসান তখন সবকটা ইউজ হয়ে যাবে। আদারওয়াইজ আপনি অলওয়েজ প্রেফার করবেন মিডলের পোর্শনটা ইউজ করার, কারণ মিডল পোর্শনে হিটের যে লিনিয়ারিটি, হিট এক্সচেঞ্জের যে লিনিয়ারিটি, সেটা মাচ বেটার থাকে। এটা তো হচ্ছে আমরা ফার্স্টে যখন অন করছিলাম 120 অ্যান্ড 150, এটা কিন্তু অনই ছিল, এখনো কি অনই থাকবে? না, এবার আপনাকে যেটা করতে হবে, আপনার 3টে কয়েল বসে গেছে। হ্যাঁ। এবার আপনি এক কাজ করুন, ওখানে দেখুন হিট বলে একটা অপশন আছে। দ্য মোমেন্ট দেখুন এখন কোনো হিটিং হচ্ছে না, দ্য মোমেন্ট আপনি হিট করবেন ওটা প্রি হিট সেশনে যাবে। প্রি হিট দ্যাট মিন্স ধীরে ধীরে গরম হতে হতে 150-এ গিয়ে ওটা স্টেবল হবে। আচ্ছা, ওকে, এখন কি আমরা হচ্ছে হিট অপশনটাতে ক্লিক দেব? হ্যাঁ হিট। ওকে। দেখুন এটার পেছনে আমি কারণগুলো, রিজনগুলো আমি আপনাকে ক্লিয়ারলি বলবো। এতে কি হলো, আমার ভায়ালের যে হিট, ভায়ালের মধ্যে যে হিট আছে, সেটা যখন আমার ডাইজেস্টারটাও হিট হবে, তখন আমার থার্মাল এক্সপানশন হওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, মানে ভায়ালগুলোর থার্মাল এক্সপানশন হওয়ার কোনো জায়গা নেই, তার মানে ভায়াল ফাটারও আমার কোনো চান্স নেই। আচ্ছা আচ্ছা। না, আমি দ্য মোমেন্ট হিট প্রেস করবো, দেখবেন উপরের লাইটটা বিপ 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 করে জ্বলবে। আপনি প্রেস করুন হিট, নাও হিটিং ইজ অন, হিটিং ইজ অন। ওকে। ওটা এখনো আসেনি, দাঁড়ান আমি আপনাকে দেখাবো। বিকজ এই যে দেখুন নিচে যে টেম্পারেচারের পোর্শনটা, একটু ক্যামেরাটা উপর দিকে তুলুন, ব্লার হচ্ছে। হ্যাঁ পারফেক্ট। এবারে দেখুন এখন হিটিং হচ্ছে, দ্যাটস দ্য অনলি রিজন টেম্পারেচার 150-এর কাছাকাছি যাচ্ছে। দ্য মোমেন্ট 150 হয়ে যাবে, ওই 150-এর লাল আলোটা দাঁড়িয়ে যাবে, স্টেবল pause হচ্ছে। হয়ে যাবে। ফিক্সড হয়ে যাবে। এবার দ্য মোমেন্ট ওটা পজ হয়ে যাবে, দ্যাট মিন্স আপনার ব্লকটা হিট, মানে ডাইজেস্টারটা 150-এ চলে গেছে। দেন আপনি যে মুহূর্তে স্টার্ট করবেন, তখন দেখবেন 120 ব্লিঙ্ক হওয়া শুরু হবে। অপারেশন খুবই সিম্পল। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ। তো ওটা হয়ে যাক, এটা হয়ে গেলে আপনি স্টার্ট বাটনটা প্রেস করবেন। ওকে। ওকে, ওটা বিপ সাউন্ড দেবে, দ্য মোমেন্ট ওটা হিট হয়ে যাবে, ওটা বিপ একটা সাউন্ড দেবে। ওকে।
টেম্পারেচার উঠছে। দেখবেন বিট সাউন্ড হয়ে গেল, অসুবিধা নেই, 150-এ দাঁড়িয়ে থাকবে। হুম। আচ্ছা, সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনাকে একটা জিনিস এনশিওর করতে হবে। আচ্ছা, বিন হইলে আপনার কি ব্যাটারিগুলো এনেছেন? ব্যাটারি, ব্যাটারি হ্যাঁ ব্যাটারিগুলো লাগানো হয়েছে। আনা হয়েছে? হ্যাঁ ওকে। ব্যাটারিগুলো ওই ইনস্ট্রুমেন্টের পেছনে কানেক্ট করে দিন। সেট করে দিয়ে গেছে। হ্যাঁ সেট ওকে ওকে আছে। এটা হয়ে গেছে তো। এবার আপনি আপনার ফোনটা অন করুন এবং আমাকে ডিসপ্লেটা দেন। ফোনের ভিডিওটা আমাকে একটা সেকেন্ড সময় দিন, so that আমি ম্যানুয়ালটাকে বার করে নিতে পারি। ক্লোজ। ম্যানুয়াল খুঁজে বের করবে। আমাদের ম্যানুয়াল খুলছে, কিন্তু ম্যানুয়াল খুলছে। ওই ফটোমিটারের বক্সে একটা অ্যাডাপ্টার থাকা উচিত। প্রথম যখন বক্সটা কই, ওই যে পেছনেরটা হচ্ছে বক্স। হ্যাঁ, এই যে আপনি বাঁ হাতে যেটা নিতেন ওটা, ওই অ্যাডাপ্টারটা। ইয়েস ইয়েস ইয়েস। এবার আপনি যেটা করবেন সেটা এখন দেখুন একটা না অ্যারো মার্ক আছে। আপনি ভালোভাবে Arrow mark। ওই আপনার বাঁ হাতে যেটা আছে অ্যাপারেটাসটা দেখুন, ওখানে একটা অ্যারো মার্ক আছে। ওটা এরকম। হুম। না, ওটা ইনস্ট্রুমেন্ট অ্যারো মার্ক। আপনার হাতে যে অ্যাডাপ্টারটা রয়েছে ওখানে একটা অ্যারো মার্ক রয়েছে। আপনি খুঁজে নেবেন, ক্যামেরা না দেখায়। এটা এই যে হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ পাইছি। পাওয়া গেছে। পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। এবার দেখুন, আপনি ওই এইটা হচ্ছে 16 mm এর ভায়ারের হোল্ডার। 16 mm। 16 আপনার বাঁ হাতে যেটা আছে, আপনি একটু আনমিউট করুন না প্লিজ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওটা হচ্ছে 16 mm এর অ্যাডাপ্টারের হোল্ডার, বলো। ওই অ্যারো আর ইনস্ট্রুমেন্টে যে অ্যারো আছে ওই দুটো ম্যাচ হবে, পুরোটা ইনসার্ট করিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, দেখবেন খুব ফার্মলি বসে যাবে। জাস্ট এরকম। হ্যাঁ, একেবারে ভেতরে ইনসার্ট করুন, কোনো প্রবলেম নরমাল বসো। একদম। তুমি অ্যারোটা ই করে করুন, দেখবেন বসে পুরোটা ঢুকে যাবে। পুরোটা ঢুকে গিয়ে একেবারে সেট হয়ে যাবে, যাতে কোনো এক্সটার্নাল লাইট না ঢুকে। ওকে। পারফেক্ট পারফেক্ট একদম। এটা এটা যদি না করতাম তাহলে কি হতো, আমার স্ট্রে লাইট আসবে, আচ্ছা মানে বাইরের লাইট আমার ফটোমিটারের ভেতরে ঢুকে ইন্টারফারেন্স তৈরি করতে পারবে। ওকে, না আপনি এবার ডিসপ্লে অন করুন আর সাথে মোবাইলের যে আপনার ক্যামেরা ওটাকেও প্লিজ সাথে অন করুন। ধরে রাখো এই করেন। ক্লোজ। জুম। 2051 আসছে, 2015। ওই আপনার ক্যামেরা এবার এবার আপনি ওকে একবার ডিসপ্লেটা দেখুন, 2015 আসছে, তাই তো? আপনি, হ্যাঁ, এবার আপনি মোড বাটনটা পুশ করুন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এটা বেসিক্যালি ও চাইছে ইয়া, বুঝতে পেরেছেন? ফার্স্টে কি অন করছে? মোড আপনি বাটন মোড বাটনটা প্রেস করতে করতে 2024 অবধি নিয়ে যান। আমি ডিসপ্লেটা দেখতে পাচ্ছি না স্যার। 2024। হ্যাঁ, মানে এটা ইয়ার হলো। আচ্ছা, আই বাটনটা প্রেস করুন, দিলে ওটা শেপ হয়ে যাবে, ইয়ারটা শেপ হবে। আই বাটনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Okay. বলো, এবার আমাকে আরেকবার ডিসপ্লেটা দেখান। না, ওটা ডিসপ্লে আসছে না স্যার, একটু এদিকে। ডিসপ্লে হচ্ছে 1 আসছে। মোবাইল সোজা 1 আসছে তো? হ্যাঁ, একটু দূর থেকে দেখেন। পারফেক্ট পারফেক্ট। এবার আমি একদম প্রপারলি দেখতে পাচ্ছি। ওকে 1 এসছে তো? এবার আবার মোড প্রেস করুন। এটা হচ্ছে অল গাইস, দ্যাট মিন্স 8। মোড পারফেক্ট। এবার আই 8 নাও ডেট চাইছে। ডেট আজকে হচ্ছে 20। 20। Perfect. I now it will ask hour. Yes, hour. আপনি কটা বাজে এখন আপনার ওখানে?
12:32 12টা বোধ আছে আপনাদের টাইম আমাদের টাইমের মধ্যে পাঠা গেছে 30 minutes। আপনি 12টা দিন 30 মিনিটস আর 12 12টা fixed অবধি যান 12 অবধি যান Date and time. perfect I 33 ওটাকে আই মোট প্রেস করুন 3 নিয়ে যান 3 ওকে এটা একটু উপরের দিকে প্লিজ হ্যাঁ আই হ্যাঁ হ্যাঁ এবার ওটাকে 4 করে দিন হসপিটাল 12:32-33 হসপিটাল ওকে না আপনি দেখুন ওখানে দেওয়া আছে ক্লিয়ারলি এলা দ্যাট রেফার্স টু লো রেঞ্জ ওকে হুম যেটা আমি তখন বলছিলাম না যে এলআর এমআর এন্ড দ্য এইচআর স্ট্যান্ডস ফর হোয়াট হুম এলআর স্ট্যান্ডস ফর লো রেঞ্জ Low range। 0 থেকে 150 মিটার হুম এবার আপনি মোড বাটনটা প্রেস করুন এলার শো করতেছে না এটা হচ্ছে এলএমআর দ্যাট মিন্স লো মিডিয়াম রেঞ্জ ও লো মিডিয়াম ইদার পুরানো লো মিডিয়াম রেঞ্জ তো Low। চারটে আছে এটাতে একটা এলআর একটা এলএমআর দ্যাট মিন্স এলআর মিন্স লো রেঞ্জ আরো একটা থাকে পাওয়া যায় এটা লোক বলতে ভিএলআর দ্যাট মিন্স ভেরি লো রেঞ্জ ভেরি লো এটা এই ফটোমিটারে নেই ওকে ওকে এটা হচ্ছে প্রথমে দেখলাম এলআর দ্যাট মিন্স লো রেঞ্জ তারপর এলএমআর দ্যাট Low। মিন্স লো Low- মিডিয়াম রেঞ্জ লো low মিডিয়াম রেঞ্জ medium। আছে 60 থেকে 300 লো মিডিয়াম রেঞ্জ 60 থেকে 300 আবার মোড প্রেস করুন নাও ইউ আর গেটিং এমআর এমআর স্ট্যান্ডস ফর 0 থেকে 1500 বিপিএম আচ্ছা এটা হচ্ছে মিডিয়াম আর রেঞ্জ এবার প্রেস একদম 0 থেকে স্যার 1500 1500 1500 বিপিএম এটা হাই রেঞ্জ এটা হচ্ছে এইচআর দ্যাট মিন্স 0 থেকে 15000 এই চলে আর একবার মোড প্রেস করুন এলার এলার ওকে তো Okay। আমাদের Low range। কাজ হবে এলার ওকে তো আমাদের কাজ হবে এলার হুম ওকে ওকে এবার আপনার ইনস্ট্রুমেন্ট মোটামুটি সেটিংস ডান আপনি পাওয়ার অফ করে রেখে দিন আর ওদিকে দেখুন ওটা শুরু হয়েছে মানে সরি হিট হয়েছে WC 150 না হয়নি এখন চলছে মোটামুটি 5-7 মিনিট সময় লাগে 7-10 মিনিট মতো সময় লাগে ম্যাক্সিমাম ইকুইলিব্রিয়ামে আসতে ওয়ান্স ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম দেন আপনি আরামসে করতে পারেন শুধু এরপরে স্টার্ট বাটনটা প্রেস করে দেবেন আমি এটা অলওয়েজ সাজেস্ট করবো শুধু ইনস্ট্রুমেন্টের ভরসায় না থেকে আপনি ম্যানুয়ালি একটা হাতে টাইম দেখে 2 ঘন্টার যে ব্যাপারটা হুম এটা শুধু ইনস্ট্রুমেন্টের উপর ভরসায় না থেকে আপনি হাতে টাইম দেখে নেবেন আচ্ছা মানে স্যার আমাদের আমরা কি হচ্ছে ম্যানুয়ালি মাঝে মাঝে টেস্ট করব এরকম কিছু মানে 2 ঘন্টা সেটিং আমি করলাম 2 ঘন্টা মেশিনের উপর ডিপেন্ড না করে হাতে সময় দেখতে যে আচ্ছা, আফটার আচ্ছা। 2 আওয়ার্স আমি দেখব ওকে বুঝতে পারছি বুঝতে পেরেছি হ্যাঁ আচ্ছা এই 2 ঘন্টার মধ্যে যদি পাওয়ার এদিক ওদিক হয় দ্যাট মিন্স পাওয়ার যদি না থাকে তাহলে কিন্তু ডাইজেশনের প্রবলেম হবে হ্যাঁ কারণ ডাইজেশন একটা কন্টিনিউয়াস প্রসেস ওখানে যদি টেম্পারেচার ডাউন হয় দ্যাট মিন্স সাডেন কিছু সময়ের জন্য ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেল তখন কিন্তু প্রবলেম হবে সেক্ষেত্রে আপনাকে আবার ফ্রেশ করে বসাতে হবে ওকে সেক্ষেত্রে কি করব? আবার শুরু থেকে বসাতে সেই হবে ক্ষেত্রে আমাদের কি করতে হবে আবার ফ্রেশ করে বসাতে Fresh হবে করে। নো আদার ওয়ে নতুন ফাইল ইউজ করতে হবে ওকে এখন তো বিপ আসছে একটা একটা বিপ আসছে তো দ্যাট মিন্স ওটা কাজ দেখুন আপনি গিয়ে দেখুন হয়ে গেছে নাও ইউ প্রেস দ্য স্টার্ট বাটন এন্ড ইউ নোট ইওর অ্যাট টাইম বাট বাজে দেখে নেবেন স্টার্ট বাটন প্রেস করুন দেখুন টাইম এবার টাইম 12:37 12:37 হ্যাঁ সুতরাং আমার দুটো 37 এ কমপ্লিট হবে তো আমি দুটো 35 কি দুটো 36 এসে ইনস্ট্রুমেন্টের পাশে থাকবো এবং আমি কানে শুনবো যে হ্যাঁ বিপ সাউন্ডটা হচ্ছে আসলে কি হয় আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করি
আমরা 10টা রকম ইনস্ট্রুমেন্টের সাথে লিটারালি কাজ করি এবং 10 রকম জিনিসে আমরা ঢুকে থাকি। হুম। এখানে কি হয়, অনেক সময় 2 ঘন্টার পরে ইনস্ট্রুমেন্ট অটো গার্ড হয়ে যায়, ইনস্ট্রুমেন্ট অটো গার্ড হয়ে কুলিংয়ে চলে যায়, এটাই প্রসিডিউর। ও আচ্ছা 2 ঘন্টার পরে ইনস্ট্রুমেন্ট অটো গার্ড হবে, যে কুলিং ফেজে চলে যাবে। বাট চোখের সামনে এই জিনিসটাকে দেখা মানে হচ্ছে, বা ওটাকে একটু নোট করে রাখার মানে হচ্ছে যে না, আমার সবকিছু ইনলাইন চলছে। হুম এমনও তো হতে পারে যে একটা বাজার খারাপ, আপনি 24টা স্যাম্পল লোড করে বসে আছেন। হুম তো ওই পার্টিকুলার এখন আর আপনাকে কোনো মানে ইয়ে করার দরকার নেই, কোনো ওর প্রতি আর কোনো মানে ইয়ে দেওয়ার, লক্ষ্য নজর করার কোনো দরকার নেই। ঠিক আপনাকে মাথায় রাখতে হবে 2:37 আমি আসবো, এসে আমি খালি 2:35 এসে 2 মিনিট ওয়েট করে দেখবো যে হ্যাঁ আমার অটো কার্ডটা হয়ে গেছে। দ্য মোমেন্ট অটো কার্ড হয়ে যাবে, আমি ওই ঢাকনাটাকে খুলে দেবো, সো দ্যাট এটা র্যাপিডলি হুম হুম ওটা র্যাপিডলি খুলবে। হুম বলতো আপাতত আমার এখানে এই কাজ। আচ্ছা আচ্ছা, বিওডি আমি যদি এবার আমি তো যাবো বিওডি। তো সিওডি মোটামুটি কমপ্লিট। হ্যাঁ তো আপনাদের কারোর যদি কোনো আমি শুধু অ্যানালিসিস আর স্যাম্পল অ্যানালিসিস আর ব্লাইন্ড অ্যানালিসিসটা দেখাবো, ওকে? মিনওয়াইল আপনারা বলুন আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা, তাহলে আমি একটা হাফ এন আওয়ারের ব্রেক নেবো, আমি লাঞ্চ করবো, তারপরে বিওডি। আচ্ছা 2 আওয়ার্স পরেও কি মানে আরেকটা ডিপ সাউন্ড দিবে মানে ডাইজেস্টরে? আচ্ছা আচ্ছা 2 আওয়ার্স পরে 2:37 টাইম কি আমরা সেট করছি ওখানে 2 আওয়ার্স? না আমরা নিজেরা টাইম ইয়ে করছি না, এখানে কি আমার সেটিং আছে 2 আওয়ার্স? 120 মিনিট। হ্যাঁ 120 মিনিট হুম তাইলে হচ্ছে আমরা লাঞ্চের পরে আবার হচ্ছে কথা বলি। হ্যাঁ, মোটামুটি এখন আর কোনো মানে ইসি রিলেটেড সিওডি রিলেটেড তো সিওডি রিলেটেড অল কিছু অল আর ওকে লাঞ্চের পরে হুম মোটামুটি শেষ হয়ে গেলে অফকোর্স আপনি যে কোনো সময় কোশ্চেন করতে পারেন সিওডি রিলেটেড। এরপরে আমরা যাবো বিওডি নিয়ে, তো পোস্ট লাঞ্চ আমরা বিওডি নিয়ে বসবো, ওকে ওকে? সাহেব বাবু, হ্যালো হ্যাঁ না সাহেব সাহেব বাবু, আচ্ছা আমি কল করে দিচ্ছি, হুম, sure. অসুবিধা নেই, সম্ভবত উনি বাইরে আছেন। আচ্ছা এইটাই হচ্ছে লিঙ্ক, মোটামুটি আপনাদের লাঞ্চ আওয়ার কখন শেষ হয়? 2:30 আমাদের হচ্ছে 2টা থেকে শুরু হয়, 2টা থেকে হচ্ছে আড়াইটা, 2টা বলতে হচ্ছে আপনাদের আড়াইটা। আচ্ছা মানে আমাদের আড়াইটা, তাই তো? ঠিক আছে, তাহলে আড়াইটার সময় আমরা আবার এই একই লিঙ্কে জয়েন করবো, ওকে ওকে? ওকে ওকে 2:30 2:30 ওকে হ্যাঁ, মানে আমাদের 2:30 আর আপনার 2:30 আপনার কটার সময় শেষ হয়ে গেল? 3টা আপনার 2:30, আমাদের 3টা হবে। আমাদের তো এটা শেষ হওয়ার আগে হ্যাঁ, আর আপনাদের 2:30 মানে আমার 2টো হবে, তাই তো? দুটো দুটো, হ্যাঁ। তাহলে 7:02 দুটো ঠিক আছে জয়েন করছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো Thank you. মাচ থ্যাংক ইউ। আগে খাইতে থাক। দুইটা হ্যাঁ 2:30 আমাদের আর এটা কেউ না